নমস্কাৰ। আজি আকৌ আপোনালোকৰ মাজত আহিলোঁ। যোৱা দুদিন আগত এটা ভোট ভাইভ LLP বুলি এটা সংস্থাৰ এটা ছাৰ্ভে আহিছে। সেই ছাৰ্ভে ৰিপৰ্ট মতে অসমত মুখ্যমন্ত্ৰী হিচাপে পৰৱৰ্তী মুখ্যমন্ত্ৰী হিচাপে গৌৰৱ গগৈ ডাঙৰীয়া আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ মাজত এটা ছাৰ্ভে চলাইছিল, যাৰ পৰিণতি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া গৌৰৱ গগৈ ডাঙৰীয়াতকৈ মাত্ৰ 0.8% আগুৱাই আছে। 4 বছৰ তেখেতৰ 4 বছৰ কাল মুখ্যমন্ত্ৰী কাৰ্যকাল উকলি যোৱাৰ পিছত মাত্ৰ 0.8% এটা ব্যৱধান। তাতকৈ ইণ্টাৰেষ্টিং কি জানে নে নাই? তাতকৈ ইণ্টাৰেষ্টিং হ'ল সেই যে ছাৰ্ভে ৰিপৰ্টটো, সেই ছাৰ্ভে 10,000 মানুহৰ ছাৰ্ভে। সেই কিবা চেনেলৰ 200-250 ছাৰ্ভে চেম্পল ৰিপৰ্ট লোৱা নাই, 10,000 মানুহ চেম্পল ৰিপৰ্ট লৈছে। আৰু সেই 10,000 মানুহ চেম্পল ৰিপৰ্টৰ তাত অধিকাংশ চেম্পল আছিলে যুৱ প্ৰজন্ম, 18 পৰা 24 বছৰৰ বয়সলৈকে। সেই 18 পৰা 24 বছৰৰ বয়সৰ যুৱ প্ৰজন্মৰ প্ৰথম পচন্দ হ'ল গৌৰৱ গগৈ ডাঙৰীয়া। তেওঁলোকৰ মতে গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ ভোট মানে 51% পাইছে। তাৰ বিনিময়ত সেই একেটা যিটো এইজৰ কথা কৈছোঁ মই, 18 পৰা 24, তাৰে হিমন্ত বিশ্ব শৰ্মাই মাত্ৰ 44% ভোট পাইছে। যুৱ প্ৰজন্মই জানে তেওঁলোকৰ ভৱিষ্যত কাৰ হাতত সুৰক্ষিত হ'ব। সেইটো যোৱা দুদিন আগতে এই ৰিপৰ্টটো ওলাইছে, সংবাদ মাধ্যমত বিভিন্ন ছ'চিয়েল মিডিয়াত প্ৰচলিত হৈছে। বাৰু আমি গদিয়ে মিডিয়াৰ কথা ক'ব নাযাওঁ, গদিয়ে মিডিয়াটো বাৰু একো নকওঁ, আৰু আপোনালোকে জানে গদিয়ে মিডিয়াৰ অৱস্থা কি হৈ আছে এই বৰ্তমান এই দেশত। ঘটনা হ'ল এই এটা ভীতি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক যেতিয়াই প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি পাতি দিয়া হৈছে, তাৰ পিছৰে পৰা আমি দেখি আছোঁ বিভিন্ন সময়ত এটা কিবা না কিবা এটা মানে এটা ভীতি জন্মিছে যেন পাওঁ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া। গ'ল কথা সেইটো। যোৱাকালি কি হ'ল, যোৱাকালি বৰাকৰ এটা ছাত্ৰ সংগঠন, তথাকথিত ছাত্ৰ সংগঠন বুলি ক'ম হয়, ছাত্ৰ সংগঠনৰ কোনোবা নেতা এজন, চাম কি পুৰকায়স্থ, নন্দী পুৰকায়স্থ, সম্পূৰ্ণ নামটোও মই মানে দেখাও নাপালোঁ ভালকৈ, চাম নন্দী পুৰকায়স্থ, সেই ছাত্ৰ সংগঠনৰ নেতাগৰাকী গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক বৰাকত প্ৰৱেশ নিষিদ্ধ বুলি ঘোষণা কৰিছে। মই এই ভিডিঅ' যোগে সেই ছাত্ৰ সংগঠনৰ তথাকথিত ছাত্ৰ সংগঠনৰ নেতাগৰাকীক সুধিব বিচাৰিছোঁ যে আপনি কে? আপনি সাধারণ একজন ছাত্র সংগঠনের নেতা, আপনি ছাত্রের চিন্তা করুন। আসামে গত বিজেপির শাসনকালে আসামে 7,900 স্কুল বন্ধ হয়েছে। সেই স্কুল কেন বন্ধ হলো সেগুলো নিয়ে চিন্তা করুন। আপনি ছাত্রের চিন্তা করুন। কোন নেতা বরাকে যাবে কি যাবে না তাকে নিষিদ্ধ ঘোষণা করার আপনি কে? রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় যখন আমার এই গৃহ জেলা সতিয়াতে যখন তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা মহাশয়ের উপর মানে আক্রমণ হয়েছিল, আপনি কি কোনো আওয়াজ করেছিলেন? নিশ্চয় করেননি। আপনার তো তখন কোনো ভিডিও দেখিনি। আজ আপনি হঠাৎ কার প্ররোচনাতে আপনি এই সংবাদ মাধ্যমের কাছে এসে বলে বসছেন যে আপনি বরাকে নাকি গৌরব গগৈর প্রবেশে আপনি বাধা দেবেন? কে অধিকার দিয়েছে? বরাকটা কি শুধু ওই ছাত্র সংগঠনটার আর ওই আপনার আশেপাশে থাকা সেই 4-5টা লোকের নাকি? ছাত্র সংগঠনের নেতা হয়েছেন এই বয়সে, বৃদ্ধ বয়সে ছাত্র সংগঠনের নেতা হয়েছেন, ছাত্রের কথা আলোচনা করুন। উপদেষ্টা হিসাবে এই বয়সে আপনার, আবার বলছি, সেই বৃদ্ধ বয়সে উপদেষ্টা যখন আছেন, ছাত্রর কথা চিন্তা করুন। এসব রাজনীতিতে আপনার আসার দরকার নাই। আর আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি বরাকে প্রবেশ নিষিদ্ধ আপনি করে দেখান। আপনার সঙ্গে আমি যদিও বরাকের সাথে বিলং করি না, আমি ব্রহ্মপুত্র ভ্যালির, আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি আটকে দেখান। কোনোদিন পারবেন না।
আপনাকে কেউ মেনে নেবে না, বরাকবাসী আপনাকে মেনে নেবে না, ওই আশেপাশে যে 4-5টা লোক ছিল এরা ছাড়া কেউ মেনে নেবে না আপনাকে, আপনি দেখে নেবেন। ধন্যবাদ।